আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই খাওয়া দাওয়া করছেন তো? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খানার শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহ। শেষেতে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। যে খানার শুরুতে বিসমিল্লাহ, শেষেতে আলহামদুলিল্লাহ আছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই খানার কোন হিসাব নেবেন না। এখন এই কথা সত্য না মিথ্যা? সত্য। এখন এই যে রাস্তাটা যাইবেন, এক বাটা বাদাম ব্যস্ত আছে, বিসমিল্লাহ একটা বাদাম লইবেন, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ কইবেন। এক বাটা মুড়ি ব্যস্ত আছে, দুইটা খাবার দাবার লইবেন, বিসমিল্লাহ কইয়া খায়া কইবেন আলহামদুলিল্লাহ। যেহেতু আল্লাহ কইছে বিসমিল্লাহ, খানা শুরুতে কি বিসমিল্লাহ, শেষে তো আলহামদুলিল্লাহ, ওই খানার হিসাব হইব না। ওই নিয়ত করে এরকম করবেন না, বড় ওগুলো করা যাইব? এখন এই যে আমার বাম পাশে যাকে বসা দেখতেছেন, আসরউদ্দিন ভাই, ওনাকে আমি চিনি অনেক আগের থেকে। উনি হয়তো আমাকে চেনে না, তার কারণ ওনার সাথে আবার তোরা একটু মাখামাখি কম। আসরউদ্দিন ভাই উনি ছিলেন চরমনের মকবুল ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ। ওনার হাতে বায়াত মুরিদ হয়েছিলেন। এরপরে যখন চরমনের থেকে যখন আল্লাহর কুতুব ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন আমাদের মানিকগঞ্জের আল্লাহর কুতুবকে যখন খেলাফত দেন, খেলাফত দেওয়ার পরে এই আসরউদ্দিন ভাই পর্দা আবার মানিকগঞ্জ আল্লাহর কুতুবের হাতে বায়াত মুরিদ হয়েছে। আলহামদুলিল্লাহ কই। আসলে বায়াত আমাদেরকে হতেই হবে, বায়াত ছাড়া আমাদের কোনো গতি নাই। কারণ সাহাবা আজমাইনটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হয়েছেন। বায়াত হয়েছে না? হুদায়বিয়ার সন্ধি দেখেন, আল্লাহ রাসূলের হাতে হাত দিয়া সাহাবা আজমাইনটা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। মসজিদে নববীতে গেছে, আল্লাহ রাসূল তাদেরকে বায়াত করে নিছেন। তো পীর মুরিদি তো শুধু এখন থেকে না, সেই ইসলামের সূচনা থেকে, শুরু থেকে। তাতে একজন মুরব্বী মানতে হবে। কাকরাইল মার্কাজে যান, এই যে রমনা পার্কের সাথে কাকরাইল মার্কাজ, এখানে যান, এখানে মুরব্বী আছে না নাই? আমির সাহেব আছে না নাই? আছে। শুধু তাই না, কারণ কিছু কিছু কথা না বললেই না হয়। কারণ কিছু কিছু সময়, কিছু কিছু পরিস্থিতি, কিছু কিছু কথা ওই সময়ের জন্য বলাটা অতি জরুরি। তার কারণ কি, আমরা অনেক কিছু জানি, কিন্তু আমরা আসলে মানি কতটুকু। ভাইও দোস্ত বুজুর্গ, জানার মাঝে কোনো ফায়দা নাই, মানার মাঝে হইল ফায়দা। কথা ঠিক কিনা? কামিয়াবি কোন জায়গার মাঝে? জানার মাঝে না মানার মাঝে? মানার মাঝে কামিয়াবি। আপনি জানলেন অনেক কিছু, মানলেন না, ওই জানা ভিত্তিহীন, ওই জানার কোনো মূল্য নাই। অতএব এই যে যত মুরব্বী দেখতেছেন, বাংলাদেশের শীর্ষ পর্যায়ের যত আলেম ওলামা আছে, যত উচ্চ পদস্থ যারা আছে, তারা কেউ না কেউ, কারো না কারো পায়রুবি করছে। তাহলে পায়রুবি করে নাই কেন? আমার দেখান যে পায়রুবি ছাড়া কোন আলেম আছে, কোন ব্যক্তি আছে, কোন পীর আছে, দেখান তো আমারে, যে এই লোকটা কোন লোকের কাছে বায়াত হয় নাই, মুরিদ হয় না, আমার দেখান। আপনাকে যদি বলে আপনার শায়েখ কাটা, আপনি শায়েখের নাম বলতে পারবেন। যে বেটা পীর ধরে না, হে বেটা পীরের নাম কইতে পারবো? পীরের নাম কি কইতে পারবো? যদি জিজ্ঞেস আপনার বাপের নাম কি, আপনার বাপের নাম কইতে পারলেন, আলহামদুলিল্লাহ। অন্য মাইন্ডে নেন না, অন্য দিকে নেন না, কথা বোঝানোর জন্য বলতেছে যে তোর আলোচনা, কোনো ওয়াজ মাহফিল না।
যদি জিজ্ঞে আপনার বাপের নাম কি, আপনি আপনার বাপের নাম কইতে পারলেন, আরেকজনের জিজ্ঞাসা আপনার বাপের নাম কি, বাপের নাম তো জানি না, তাহলে এটা কি? খাবে খাবে বুঝে নেন। অতএব আমাদের পীর আছে, আমাদের মুরব্বী আছে, আমাদের শায়েখ আছে, আমাদের উস্তাদ আছে, আমাদের স্যার আছে, আমাদের সিলসিলা আছে, সাজারা আছে। অতএব আমার শায়েখ আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি সাইফুল হাদিস ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী দামাত বারকাতুম মাদ্দে জিল্লুল আলিয়া, সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। তাবলীগের যিনি প্রধান মুরব্বী, নাম কি ওনার? হযরত ইলিয়াস কান্দলুবি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত ইলিয়াস কান্দলুবি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পীরের নাম কি কোন তো দেখি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইলিয়াস কান্দলুবি রাহমাতুল্লাহ ছাত্র বয়সে দেওবন্দ মাদ্রাসায় যখন পড়ে, ওই ছাত্র বয়সে উনি বায়াত মুরিদ হইছে হযরত রশিদ আহমেদ গঙ্গি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে, সুবহানাল্লাহ। যখন ইলিয়াস কান্দলুবি রাহমাতুল্লাহ আলাইহির যখন 20 বছর ছাত্র বয়স, তখন রশিদ আহমেদ গঙ্গি সাহেব রাহমাতুল্লাহ পর্দা নেন। উনি পর্দা নেওয়ার পরে এরপরে বায়াত হন হযরত খলিল রায়পুরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। এরপর উনি জিহাদি বায়াত নেন, আত্মশুদ্ধির বায়াত নেন। এরকম ওনার 3 থেকে 4 জন পীর আছে, সুবহানাল্লাহ কোন। এখন কইবেন যে হুজুর এই কথা আপনি পাইলেন কই? এই কথা কি আমি কইছি? তাবলীগের একজন বর্তমানে শীর্ষ পর্যায়ের একজন মুরব্বী হযরত তারিক জামিল সাহেব, নাম শুনছেন না বড়? ওনার একটা কিতাব আছে প্রথম দিনের সূর্য। কি কিতাব? প্রথম দিনের সূর্য। এটা বাংলা বঙ্গ অনুবাদ হয়েছে। আপনার এই কিতাবটা যে কোনো লাইব্রেরিতে পাবেন, মাওলানা তারিক জামিল সাহেবের লেখা। ওই কিতাবটা আপনারা সংগ্রহ করেন। ওই কিতাবটার মাঝে লেখা আছে, কিংবা অনলাইনে যদি আপনার গুগলেও যদি সার্চ দেন প্রথম দিনের সূর্য কিতাবটা পাইবেন। ওই কিতাবের মাঝে আছে যে ইলিয়াস কান্দলুবি রাহমাতুল্লাহর জীবনীটা উনি সংক্ষিপ্ত আকার কিছু উনি ওখানে তুলে ধরছেন। এর মাঝে লেখছেন যে উনিও পীর ধরা মানুষ ছিলেন, সুবহানাল্লাহ কোন। আমাদের জন্য কিন্তু বরকত কিন্তু ওয়েট করতেছে, আলহামদুলিল্লাহ কোন। তার কারণ কি? ওই যে খানা খাইতেছে তো ওনারও খাওয়া দাওয়া শেষ করুক। তার কারণ কি? আজকে আমরা ফায়েজ ও বরকত তুমি আমাদের আসরউদ্দিন বাইর থেকে, সুবহানাল্লাহ কোন। বন্ধুরা আমার, ইলিয়াস কান্দলুবি রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম একটা জামাত তৈরি করে। সর্বপ্রথম যে জামাতটা তৈরি করার পর জামাতের মাঝে একজনকে আমির বানাইছে। এরকম হয় না? জামাত বানায় কি করে? একজনকে আমির বানায় না? আমির বানাইয়া ওনাকে বলছে, আমির সাহেবরে বলছে, এই আমির, এই জামাতের আমির কাটা আপনি। এই জামাত নিয়ে আপনার থানা ভবনের আশেপাশে যে দাওয়াত দিবেন, থানা ভবনের কি আশেপাশে দাওয়াত দিবেন, কিন্তু সাবধান, থানা ভবনের মাঝে দাওয়াত নেওয়া যায় না। কোথায় দাওয়াত নেওয়া যাবেন না? থানা ভবনে দাওয়াত নেওয়া যাবে না। থানা ভবনের আশেপাশে দাওয়াত নেওয়া যাবেন, কিন্তু থানা ভবনের মাঝে দাওয়াত নিয়ে যাইবেন না। তবে হ্যাঁ, থানা ভবন থেকে যদি আপনাদেরকে যদি দাওয়াত দেওয়া হয়, তাহলে আপনারা থানা ভবনে যাবেন, এবং থানা ভবন থেকে যদি আপনাদেরকে মেহমানদারি করার জন্য যদি বলা হয়, তাহলে আপনারা সাদরে তা গ্রহণ করবেন, দস্তরখানা বিছে এসে খানা খাইবেন, সুবহানাল্লাহ কোন। এই নসিহত কে করছেন? হযরত ইলিয়াস কান্দলুবি রাহমাতুল্লাহ আলাইহি। এখন ওই জামাত নিয়ে গেলেন, সর্বপ্রথম জামাত। তাবলীগের ইতিহাস আপনারা ঘাটেন, ইতিহাস না জানলে তো আপনি বর্তমানে ভবিষ্যৎ আগাইতে পারবেন না। তো কথা না বলি। এখন ওই জামাত যখন থানা ভবনের আশেপাশে দাওয়াত দেওয়া শুরু করছে, থানা ভবনে কে ছিল? থানা ভবনে কে ছিল যার কারণে সাবধান করা হইল, নিষেধ করা হইল? কে ছিল? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ কোন।
হাকিমুল উম্মাহ যাকে বলা হয়, সমস্ত উম্মতের শাহবা যাকে বলা হয়, কে? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। উনি থানা ভবনে, তার কারণ কি? থানা ভবনে তোমার আমার দাওয়াত দেওয়ার দরকার নাই। থানা ভবনে নবীওয়ালা কাজ, দাওয়াতি কাজ। আপনারা কি শুরু করছেন বুঝলাম না কিছু। এখানে দেখতেছেন এই যে ইয়া হচ্ছে, কমন সেন্স এত ইয়া কেন? থানা ভবনের মাঝে কে ছিল? হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। ইলিয়াস কান্দলবি কি নসিহত করছেন? থানা ভবনের আশেপাশে দাওয়াত নিয়ে যাবে, খবরদার থানা ভবনে ঢুকবা না। বোঝা গেল থানা ভবনে নবীওয়ালা কাজ করার মতো লোক আছে, তাবলীগ করার লোক আছে, দাওয়াতি দেওয়ার মতো লোক আছে। ওখানে আমার তোমার যাওয়ার দরকার নাই। বর্তমান মিলে দেন তো, যেখানে আছে এখানে আর দাওয়াত তুলে আছে, কথা ঠিক কিনা? সবাই না, কিছু, সবাই না, বুঝতে হবে। একটা হলো আমভাবে যদি বলি তাহলে সবার উপরে পড়বে, কিছু, সবাই না, বুঝতে হবে অনেক কিছু। আমরা অনেক কিছু জানি, মানি, কিন্তু বুঝি না। জানা, মানা এবং বুঝার জন্যই ডিসেম্বরের 24, 25, 26 এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারিফতের বিশ্ব ইজতেমার ডাক দিয়েছেন। সারা বিশ্বে তরিকতের একমাত্র আহ্বায়ক আমার আপনার শায়েখ, কন্যা সুবহানাল্লাহ। ইসলাম জানেন, ইসলাম বুঝেন, এরপরে মানেন। কুরবানি দিলেন, মানলেন, জানলেন, কিন্তু বুঝলেন না, কুরবানি হইব? বুঝতে হইব তো। পশুর গলায় যখন আপনি কুরবানির পশুর গলায় যখন আপনি ছুরি ধরেন, তখনও আল্লাহ তাআলা আপনার কুদরতি ভাবে আপনার দিলের দিকে তাকায় থাকে, আপনি কোন নিয়তে কুরবানি দিচ্ছেন। এখন থানা ভবনে যখন দাওয়াত দেওয়া শুরু, আশেপাশে দাওয়াত দেওয়া শুরু করছে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ ছিল ওই আশপাশের গ্রামে। এখন দাওয়াত দিতেছে, এটা নতুন না, একটা নতুন জিনিস না, মানে ওনাদের কাছে তো নতুন লাগতেছে, কিন্তু কাজটা তো মূলত নবীওয়ালা কাজ। কাজটা কি? নবীওয়ালা কাজ। তাবলীগ একটা চলতি ফিরতি একটা মাদ্রাসা, সুবহানাল্লাহ কোন। এটা চলতি ফিরতি কি একটা মাদ্রাসা। এই তাবলীগের মাঝে যে অনেক আম মানুষ আজকে তারা উজুর দোয়া জানে, ফরজ গোসলের দোয়া জানে, নামাজের দোয়া জানে, অনেক ছোট ছোট অনেক সূরা কেরাত জানে, সহি শুদ্ধভাবে তারা পড়তেছে। এটা একটা চলতি ফিরতি একটা কি মাদ্রাসা। এটার ভূয়সী প্রশংসা আমরা করি, আলহামদুলিল্লাহ বলেন। আমার আপনার শায়েখ কি তাবলীগের পক্ষে না বিপক্ষে? ওই যে নোয়াখালী কোন জায়গায় আমাদের মুর্শিদ কেবলা গেলেন, ওই মসজিদের মাঝে লেখা আছে যে তাবলীগের লোক ঢোকা নিষেধ। শুধু কুমিল্লা না নোয়াখালী না, অনেক জায়গায় আছে তাবলীগের লোক মসজিদে ঢোকা নিষেধ। আছে না নাই? ইতিহাস পড়েন, আকবর আলী সাহেব নাম শুনছেন না? তাবলীগের অনেক দাওয়াত নিয়ে গেছে, মসজিদে ঢুকতে দেয় নাই, পর্দা বাইরে উনি ওই তাবু টানে পর্দা রান্না বান্না করে সাথী ভাইদের কিনে খাওয়া দাওয়া করছেন। আকবর আলী সাহেব নাম শুনবেন, যারা অনেক মুরব্বী, সিনিয়র মুরব্বী। মুর্শিদ কেবলা গেলেন, বলতে তাবলীগের লোক ঢুকার নিষেধ, তাবলীগের লোক গেছে, বাইর করে দিছে। পর্দা আমার আপনার শায়েখ সে মসজিদের মাঝে ঢুকা বয়ান করছে, আলাপ আলোচনা কইরা সে তাবলীগওয়ালা লোকদেরকে মসজিদের মাঝে ঢুকাই দেওয়ার পর উনি বের হইছে। সুবহানাল্লাহ কোন। এখন আমরা যারা আম মানুষ, আমরা কি আম মানুষ, আমাদের ভুল হইতেই পারে। তাবলীগ করে পাবলিকে, তাবলীগ কেডা করে? আমাদের মতো পাবলিকে করে। আমরা তো করে মাদ্রাসা করে মুফাসসিরে কুরআন না, মুফতি সাইকুল হাদিস না। তা আমাদের কিছু কথাবার্তা আলাপ আলোচনা একটু 19-20 বেশ কম হইতেই পারে, কথা ঠিক কিনা? তখন ভুলটার দিকে তাকায় দেখবেন, যদি ভুল হয় একটা, বাকি 9টা তো ভালো কাজ আছে। তাই একটার দিকে না তাকাই, 9টার দিকেই তাকাই। এখন কিছু আছে, এই অতি ভক্তি হলো চোরের লক্ষণ, আর অতি আবেগ কি শয়তানের লক্ষণ। কথা বলছেন? আর যদি বউরে যদি মহব্বত করতে করতে যদি আম্মা ডাইকা দেন,
এটা কি সমাধান না সমস্যা? সমস্যা। তো অতএব ওই অতি আবেগ অতি ভক্তি খাটানো যাবে না। মনে আছে তো, থানা ভবনের আশেপাশে দাওয়াত নিতেছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ মুরিদ ছিল সে থানা ভবনের পাশের গ্রামে। এখন উনি এসে ওনার শায়েখরে বলতেছে, হুজুর কি একটা জামাত দেখলাম এরকম 10-15 জনের, হ্যাঁ আমাদের পাশের গ্রামে মসজিদ আইছে, হ্যাঁ কি এর দাওয়াত দিতেছে, ইমান আমলের একিনের এসবের দাওয়াত দিতেছে। কি কো হ তাহলে এক কাজ করো, কি থানা ভবনের আশেপাশে দাওয়াত দিতেছে, আচ্ছা ঠিক আছে, ওনাদেরকে তুমি ওই জামাতটারে তুমি বললে দেখুন, ওনার গ্রামে তো ওই জামাতরে বললে দিও যে আমি ওনাদেরকে স্মরণ করছি, দাওয়াত দিছি, তারা যেন আগামীকালকে যেন আমার মসজিদে আসে। মনে আছে? থানা ভবনের আশেপাশে দাওয়াত দিবা, থানা ভবনে ঢুকবা না। যদি থানা ভবন থেকে যদি তোমাদেরকে দাওয়াত দেয় তোমরা সাদরতা গ্রহণ করবো। মনে আছে তো কথা? বুঝলেন না? এরপরে দাওয়াত দিলেন, ওই লোক যে মুরিদ যা বললেন, পরের দিন ওনার ওই জামাত থানভী সাহেবের মসজিদে আসলেন। আয়সা থানভী সাহেব আসলেন, আয়সা ওনাদের কথাবার্তা শুনলেন যে ওনারা কি বলে শুনি। পর ওনারা কথা বললো, তখন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ মসজিদের মাঝে দাঁড়ায় বলতেছে যে তোমরা যদি নবীওয়ালা কাজ দেখতে চাও তাহলে এই জামাতের দিকে তাকাও। সুবহানাল্লাহ কোন। তখন ওনাদেরকে মেহমানদারি করলো। মনে আছে তো? কি বিষয়া? দস্তরখানা বিছায়া খানা খাইতে বলছে। দস্তরখানা বিছায়া সেই খানা তারা সাদরে গ্রহণ করলো। এরপরে আমির সাহেব যিনি ছিল ওনার সাথে কথাবার্তা বললো। মসজিদে তো তখন তো কথা তো পার্সোনালি কথা বললো যে কেমনি কি আসে বিষয়, এটা কেমনে কি করলেন। হুজুর আমাদেরকে তো ইলিয়াস কান্দলবী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে জামাতের দেয়া পাঠাইছে। তখন তো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ ইলিয়াস সাহেবরে চিনে, ইলিয়াস সাহেব ও আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি চিনে। ওনাদের মাঝে কোনো বিরোধ ছিল না, কোনো সাংঘর্ষিক ছিল না। সাংঘর্ষিক হয়েছে বর্তমানে আমাদের মাঝে। আমরা পীরের মুরিদ দেখতে পারি না, আবার কিছু লোক আছে তাবলিগ দেখতে পারে না। মসজিদের মাঝে যাইবেন, এশারের পরে যখন ফাজাইল আমল মুনতাখাব হাদিস নিয়ে যখন পড়ব, সবাই না, মনে আছে তো, কিছু সংখ্যক লোক আছে ওখানে কিতাবের মস্কে বসি না, ওই টায়া পড়ি। ফাজাইল আমল কি আমগো, এটা তাবলিগ লাগো, কথা বুঝেন নাই? আবার যখন আম্বর সাথে যখন রবিবারে সাপ্তাহিক হালকায় জিকির হয়, যখন জিকিরের এলান দেয় কিছু তাবলিগের বাইরে আছে, তখন তারা ওখানে বসে না। জিকির কি আমগো, জিকির হইলে হ্যাঁ গো, আমগো হলো ফাজাইল আমল, 6 উসুল, 6 উসুলের 1 উসুল হইল এলেম ও জিকির। কথা ঠিক কিনা? তাহলে কত হলে কি এলেম ও জিকির কি তাবলিগ লাগো না আমগো? এই জিকির কি খালি আমগো না তাবলিগ লাগো? সবার না? তাহলে কি করতে হইব? আপনি এক ইউনিভার্সিটিতে পড়েন, কিসের জন্য গেছেন? শিক্ষা জ্ঞান আহরণ করার জন্য, অর্জন করার জন্য গেছেন না? একজনে পড়তেছে ঢাকা ইউনিভার্সিটিতে, আরেকজনে পড়তেছে রাজশাহী ইউনিভার্সিটিতে। দুইজনই তো শিক্ষার্থী, দুইজনই কি শিক্ষার্থী। তাই উনিও এখানে গেছে শিক্ষা জ্ঞান আহরণ করার জন্য, অর্জন করার জন্য। রাজশাহীতে দিন উনি তো জ্ঞান অর্জন করার জন্য গেছে। এখন কি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কি দূরে দূরে রাখে, অন্য বেকা নজরে দেখে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র কি বেকা নজরে দেখে? হ্যাঁ, তাদের দুইজনের উদ্দেশ্য কি এক, কথা ঠিক কিনা? তাবলিগ যারা করে তাদের উদ্দেশ্য কি? রাসূলকে পাওয়া, আল্লাহকে পাওয়া। পীরের মুরিদ যারা তাদের উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়া, রাসূলকে পাওয়া। তাহলে কি বাঁকা চোখে চোখে দেখা দিব না এক চোখে দেখা হইব? অতএব তাবলিগের যিনি মুরব্বী ছিলেন উনি কয়জন পীরের কাছে মুরিদ? 3 থেকে 4 জন। কথা বুঝছেন? তাহলে উনি কি বুঝে নাই যে শুধু মুরব্বী আমির সাহেবের মাঝে সীমাবদ্ধ থাকলে চলতো? উনি বুঝছে যে না, আমির সাহেবের মাঝে সীমাবদ্ধ থাকলে আত্মশুদ্ধি হবে না, কলব পরিশুদ্ধ হবে না। এই কলবকে পরিশুদ্ধ করতে গেলে, তাজকিয়া নফস আত্মশুদ্ধি করতে গেলে কি করতে হবে? একজন শাইখের কাছে আমাকে বায়াত এবং মুরিদ হইতে হবে। কথা উনি বলছে যে আমি 3 দিন যখন আমলুকের কাছে দাওয়াত লইয়া যাইতাম, আমলুকদের কাছে দাওয়াত দিতাম 3 দিন। এই 3 দিন দাওয়াত দেওয়ার পরে আমার কলবটা অন্ধকার হয়ে যেত, আমার কলবের মাঝে নূর থাকতো না, আলো থাকতো না।
আমি 3 দিন আম মানুষদেরকে দাওয়াত দিতাম, আবার 3 দিন যে খলিল রায়পুরি রহমতুল্লাহ আলাইহির খানকায় বৈশা আমি 3 দিন মাওলা পাকের জিকির করতাম, লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জানা দরকার আছে না? না জানলে মানবেন কেমনে? না বুঝলে মানবেন কেমনে? এগুলো অনেকেই আমরা অনেক কিছু ইতিহাস জানি না, এই জন্য যতটুকু জানো ততটুকু তুমি তোমার আরেকটা ভাইয়ের কাছে পৌঁছে দিও, এটার নামই তাবলীগ। কথা ঠিক কিনা? হ্যাঁ, তুমি যতটুকু জানো ততটুকু আরেকটা ভাইয়ের কি পৌঁছাইয়া দাও, এটার নামই তো তাবলীগ। যদি সাহাবারা যদি তাবলীগটা করতো তাহলে আমরা এই নবীওয়ালা কাজ পাইতাম কই? পাক ভারত এশিয়া উপমহাদেশে কোনো নবী আসে নাই, কোনো রাসূল আসে নাই। এই পাক ভারত এশিয়া উপমহাদেশে আল্লাহর ওলিরা তাবলীগ করেছেন। কথা ঠিক কিনা? এই বাংলাদেশে হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম তাবলীগ এর দাওয়াত নিয়ে এখানে আসছে। কথা ঠিক কিনা? ওই যে ভারতে কে আসছে? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি দিনের দাওয়াত, নবীওয়ালা দাওয়াত নিয়ে আসছে। আজকে ওনাদের বদলতে আজকে আমি মুসলমান, আপনি মুসলমান। এখন আপনি ওলি মানবেন না কি লিগা? আজকে যারা যা বড় বড় কথা কয়, নামাজ পড়লেইব, রোজা রাখলেইব, আমল করলেইব, কম তো কি পরিমাণ আমল আপনার আমল নামায় জমা হইলে আপনি জান্নাতে যাইতে পারবেন? কি পরিমাণ আমল হইলে? আপনি যদি এখান থেকে যদি চট্টগ্রাম যান তাহলে আপনার তো একটা টার্গেট আছে যে 2000 টাকা করলে আমি সাইরাইতে পারবো, আছে না? তো কম তো দি কি পরিমাণ আমল হইলে আপনি জান্নাতে যাইতে পারবেন? আমল দিয়া নাজাত পাইবেন? আমল দিয়া পার পাইবেন? আল্লাহর দয়া ছাড়া কোন একটা ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। নবী উহুদের ময়দানে মাইর খাইছে কার জন্য? আমার আপনার জন্য। নবী পেটে পাথর বাঁধছে কেন? আমার আপনার জন্য। নবী তাইফের ময়দানে মাইর খাইছে কেন? আমার আপনার জন্য। আজকাল নবীরে ভালোবাসতে গেলে দলিল বিচারেন, নবীদের ভালোবাসতে গেলে এত দলিল কিসের? কোন দলিল আছে নবীরে ভালোবাসতে গেলে? নবী আমার সেজদায় পড়ে রইলেন, 3 দিন মদিনাতে নাই, নবীর কোনো খোঁজ খবর নাই। সাহাবাজ মাইন্ডা দিশাহারা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। যারে দেখলে আমার ইবাদত হইতো, যারে দেখলে আমার জজবা আসতো, সেই রাহমাতুল লিল আলামিন নবী কোথায়? নবীরে কোথাও বিশ্রয় পাচ্ছে না। ঘুরতে 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 হয়রান পেশার, নবী কোথাও নাই। এক ইহুদি রাখাল রাস্তাতে যাইতেছিল, এবার সাহাবাজ মাইন্ডা বলতেছে যে মুহাম্মদ কি দেখছো, রাসূল কি দেখছো? রাসূল কাটা তো তা তো জানি না, আর মোহাম্মদ কাটাও চিনি না। তবে আজকে 3 দিন ধরে ওই পাহাড়ের মাঝখানে, 2 পাহাড়ের মাঝখানে একটা লোক সেজদা দিয়া পয়রা রইছে আর কাঁদতেছে। ওই লোকের কান্না দেখে আমার উট দুম্বা মেষগুলো ঘাসের মাঝে মুখ দিচ্ছে না, তারও কান্না করতেছে। যাইয়া দেখো এটা নি তোমাদের নবী। সাহাবারা পাগল হয়ে গেলেন, যাইয়া দেখে সত্যি সত্যি তো আমার আপনার রাসূল ওই সেজদায় পড়ে রইছে, কান্না করতেছে। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা পেরেশান, হয়রান, দিশাহারা হয়ে গেছি, মনে হয় যে আমাদের কি নাই। রাসূল 3 দিন ধরে আপনি নিখোঁজ। ও রাসূল, আপনি মাথা উঠান, আসেন। রাসূল মাথা উঠায় না। সাহাবারা কাঁদতেছে, রাসূল মাথা উঠায় না, এত কান্না কাঁদতেছে, মাথা উঠায় না। চোখের পানিতে বক্ষ জমিন ভাসাইয়া দিছে, তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠায় না।
সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য এত পেরেশান, এত কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আমরা কুরবান। তবু মাথা উঠান। রাসূল মাথা উঠায় না। সালমান ফার্সি বলতেছে, রাসূল মাথা উঠাবে না, যাও মা ফাতেমাকে নিয়ে আসো। সবচেয়ে বয়স্ক সাহাবী ছিলেন সালমান ফার্সি। উনি মা ফাতেমাকে আনতে গেলেন। বলতেছে, ফাতেমা, যিনি 8টা বেহেশতের মহিলাদের সর্দারনি হবেন, কথা ঠিক কিনা? মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাইতেছে না, তুমি আসো। মা ফাতেমা যখন চাদরটা গায়ে দিলেন, চাদরটার মাঝে জায়গায় জায়গায় তালি দেওয়া, 2টা চোখের পানি সালমান ফার্সি ছাইরা দিলেন। মা ফাতেমা আসলেন, পিতাজি মাথা উঠান, কান্না কেন করতেছেন? রাসূল মাথা উঠায় না। পিতাজি মাথা উঠান, কান্না করতেছেন কেন? মাথা উঠান, উঠায় না। মা ফাতেমা বুঝতে বাকি রইল না কিছু, যে কেন আমার পিতা মাথা ওঠায় না, শুধু উম্মতের চিন্তায়, উম্মতের পেরেশানিতে। এই গুনাহগার উম্মত কিভাবে তরাবে, এই গুনাহগার উম্মত কিভাবে পার করবে? আমার আপনার রাসূল আল্লাহু আকবার মাথা উঠাইল না। মা ফাতেমা বলতেছে, পিতাজি, আপনি না হাসানকে এত ভালোবাসেন, মহব্বত করেন, আপনাকে না ঘোড়া বানায়া হাসান আপনার উপরে সওয়ার হয়, হুসাইন সওয়ার হয়। আপনি যখন জুব্বা পরেন, তখন আপনার জুব্বার মাঝে হাসান হুসাইন ঢুকে যায়। আপনি যখন কোথাও যদি বয়ান করেন মসজিদ নববীতে, যদি হাসান হুসাইনকে দেখেন, আপনি সে বয়ান বাদ দিয়া দূর দেয় যে আপনি তাদেরকে কোলে নেন। ও রাসূল, আমি আমার হাসান এবং হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইল পাঠিয়ে দেয়, বলে আমার বন্ধুরে বলেন মাথা উঠাই তো, কুরবানি কবুল কইরা নিছি। সুবহানাল্লাহ কোন। ওই কবুল, হাসান হুসাইন কবুল হয়ে গেলেন। একজনকে জহর পান করিয়া শহীদ করে দেওয়া হইল, আরেকজনকে 10 মুহররম কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হইল, কথা ঠিক কিনা? আর ওখান থেকেই ইসলাম মুসলমানকে চিহ্নিত করা হইল, কে জিদি মুসলমান আর কে হুসাইনি মুসলমান, কথা ঠিক কিনা? যারা হুসাইনকে ওই কারবালার ময়দানে শহীদ করছে, তারাও মুসলমান ছিল, তারাও নামাজ আদায় করছে, তারাও রাসূল মানত। কেমন রাসূল মানত? ওইটি প্রমাণ করে দিছে। ও নানার সাহাবীরা, তোমরা জানো না আমার নানা বলছে হাসান আর হুসাইন হলো আমার কলিজার টুকরা, তোমরা সেই নানার সাহাবী হইয়া কিভাবে তোমরা আমাকে আঘাত করতে পারো? হে বিশ্ববাসী, আজকে তোমরা জাইনা রাখো এবং তাদেরকে চিহ্নিত করে রাখো, চিনে রাখো, তারা হলো ইয়াজিদি মুসলমান। আর যারা আমি হুসাইনকে মহব্বত করবে, ভালোবাসবে, তারাই হবে হুসাইনি মুসলমান। কন্যা সুবহানাল্লাহ। আজকাল নবীজিকে ভালোবাসতে গেলে কিসের এত দলিল? কোনো দলিল নাই। নবীজিকে যেমনে পারবেন, যেভাবে পারবেন মহব্বত করে যান। আল্লাহর সাথে তো আর শরীক করতেছি না, আল্লাহর থেকে তো বড় বানাইতে করতেছি না। নবীর শান, নবীর মান, বাবা আদম বেহেশত থেকে বিতাড়িত হইয়া ভুল করছে, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিছে। 300 থেকে 350 বছর কান্না করছে, কানতে কানতে একজনকে রাখছে সন্দ্বীপে, আরেকজনকে রাখছে কোথায়? জেদ্দায় নাকি? দুইজনকে দুই জায়গায়। এত 300 থেকে 350 বছর কান্না করলো, আল্লাহ তাআলা কান্না কবুল করে না, আল্লাহ তাআলা মাফ করেন না। হঠাৎ হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, ওনার স্মরণ হইল, জান্নাতের মাঝে একটা নাম দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ, তার সাথে একটা নাম দেখছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামটা নিশ্চয়ই আল্লাহর কোনো প্রিয় ব্যক্তির নাম। ওই নামটা যদি প্রিয়ই যদি না হইতো, আল্লাহর নামের সাথে রাখতো না। এবার কি করলেন? আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, বেহেশতের দরজার মাঝে ওই নামটা দেখছি, জানি না কার নাম, যার নামই হোক, আমার মনে হয় তোমার পছন্দিত কোনো ব্যক্তির নাম,
আল্লাহ গো, ওই নামটার খাতিরে, ওই নামটার উসিলা করে আমি আদমরে কি মাফ করে দেওয়া যায় না? সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইল পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল যাও, আদমকে দোয়া শিখিয়ে দাও, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহ কবুল করে নিলেন। এত দূরত্ব গ্যাপ, মুহূর্তের মাঝে সাক্ষাৎ। সুবহানাল্লাহ কোন। অতএব রাসূলকে ভালোবাসতে গেলে মহব্বতের কোনো দলিলের দরকার নাই। রাসূলকে এখন ভালোবাসবো কিভাবে? এই জন্যই তো ওই ভালোবাসার জন্যই একজন নাইবে রাসূলকে অনুকরণ আমাকে আপনাকে করতে হবে। ঠিক তদ্রুপ হযরত ইলিয়াস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি, তাবলিগের যিনি প্রধান মুরব্বী, ওনার ভাইয়ের দোকান তো উনি টাকা নিয়ে, ওনার ভাইয়ের একটা লাইব্রেরি ছিল, ওই লাইব্রেরি থেকে টাকা নিয়ে উনি মাদ্রাসার খরচ চালাইতো। ম্যানেজার বলতো, হুজুর ওনারা বলতেছে, আপনার ভাই ছাত্র মানুষ, হ্যাংলা পাতলা ছিল, ইলিয়াস কান্দলবী কিন্তু হ্যাংলা পাতলা ছিল, রোগা মানুষ ছিল। বলতেছে ওনারা এত টাকা পয়সা দেন কি, ওনারা একটু বললি তো দোকানে এসে বসেন, দোকানে একটু বসে টসে নিলে এবার এত খরচ টরচ চালায় কেমনি কি? ভাই বলতেছে, খামোশ ম্যানেজার রে, ওর উসিলা দিয়েই তো ব্যবসা বাণিজ্য চলতেছে। ওই যে কি মাঝে মাঝে কি কই শুনেন না, সাহারানপুরের হরকত, দেওবন্দের বরকত। সুবহানাল্লাহ কোন। উনি যদি 3 থেকে 4 জন পীরের কাছে বায়াত মুরিদ হইতে পারে, আমি আপনাকে একজন পীরের কাছে বায়াত মুরিদ হইতে পারি না? আমার আলিফ বাতা শিখার উস্তাদ আসেনি, সরু সরে শিখার উস্তাদ আসেনি, কাম যে শিখছে উস্তাদ আসেনি? হ্যাঁ, উস্তাদ মানি তো পীর। হ্যাঁ, সমস্যা কি আছে? তাহলে আমার আল্লাহ চিনতে হবে, রাসূল চিনতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনতে গেলে উস্তাদের দরকার আছে। ওই আল্লাহ রাসূলকে চিনতে গেলে এটা কোনো মাদ্রাসায় যাই আপনি শিখতে পারবেন না। মাদ্রাসায় গেলে আপনি আমল শিখবেন। মাদ্রাসায় গেলে কি শিখবেন? আমল শিখবেন, কিছু এলেম শিখবেন। এলেম শিখবেন, আমল শিখবেন। এলেম দিয়ে আমল দিয়ে তো আপনি আল্লাহ রাসূল পাবেন না। এলেম আমলের পাশাপাশি আল্লাহ রাসূলকে চিনার জন্য কিছু এলেম আছে, কিছু গাইবী এলেম, গুপ্ত এলেম। এটা কি আমি কই না আল্লাহ কয়? ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি শিখাই আছি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং শিখাই আছি তার অনুসারীদেরকে ইলমে লাদুন্নি, গুপ্ত বিদ্যা। ইলমে লাদুন্নি এটা কোনো কওমি মাদ্রাসায় দেয় না, কোনো আলিয়া মাদ্রাসায় দেয় না, কোনো তাবলিগ জামাতে দেয় না, কোনো ঢাকা ইউনিভার্সিটিতে দেয় না, রাজশাহী ইউনিভার্সিটিতে দেয় না। এই ইলমে লাদুন্নির বিদ্যার তালিম তালকিন দেওয়া হয় একমাত্র হক্কানি কামেলে মুকাম্মেল পীর ও মুর্শিদের খানকা এবং দরবারে। কন্যা সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রাসূলকে চিনা জানার জন্য একজন মুর্শিদের পায়রবি আমাকে আপনাকে করতে হবে। আপনি যেই কাজ করেন, যেটা মন চায় সেটা করেন। অতএব আপনাকে অবশ্যই একজন নাইবে রাসূলকে কি করতে হবে? তার কাছে যাই আপনি মরা মানুষ হইতে হবে। আপনি মরছেন কার হাতে দিয়া? এলেম শিখা এক জিনিস, আর আমল করা হইলো আরেক জিনিস। এলেম শিখা এক জিনিস, আর আমল করা হইলো কি আরেক জিনিস। দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, এলেমের যখন মৃত্যু হয়, আলেম তখন আলেম হয়। আপনার এলেমটাকে আপনি যে পর্যন্ত মৃত ঘোষণা না করতে পারবেন, ওই পর্যন্ত আপনি একজন মুহাক্কিক হক্কানি আলেম হতে পারবেন না। যেরকম এলেমের 60,000 মতান্তরে 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন রশিদ আহমেদ গঙ্গুই রাহমাতুল্লাহ আলাইহি। কয় হাজার? 60,000 মতান্তরে 1 লক্ষ। এত বড় একজন সাইফুল হাদিস, উনি যাইয়া মুরিদ হইছে কার কাছে? হাজী আমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি। ওনার এলেম ছিল কতটুকু? কাফিয়া পর্যন্ত। কাফিয়া বাংলায় 7 ক্লাস, 7 ক্লাস। তাহলে এত বড় সাইকুল হাদিস যায় যদি 7 ক্লাস লোকের যিনি পড়ছে, ওনার পাইরবি যদি যা করে, গোলামি যদি করে, তাহলে কিছু তো আছে না? নাই? আছে। তো যাই অনেক কথা বলার ছিল। যারা জ্ঞানী তারা অল্পতে বুঝে,
আর যে অজ্ঞানী হারা দিন ধাক্কাইবেন, বুঝবো 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 না। যারা জ্ঞানী অল্পতে বুঝে, এজন্য আসেন বায়ু দুস্থ বুজুর্গ, আমরা আমার শায়েখ তাবলিগের পক্ষে না বিপক্ষে? পক্ষে। টঙ্গীর বুকে যে বিশ্ব ইজতেমা হয় সেই বিশ্ব ইজতেমার পক্ষে আমরা। কথা বলতে পারছি? এখন মানিকগঞ্জ বিশ্ব ইজতেমা হয় কি হয় না? এখন প্রথম যখন বিশ্ব ইজতেমার ডাক দিছে তখন অনেকেই মনে করছে যে তাবলিগের বিপক্ষে যেমন তাবলিগের বিরুদ্ধে যেমন বিশ্ব ইজতেমা করতেছে। আমার এলাকার মাঝে তো বিশ্ব ইজতেমার পোস্টার সিরালাইছে, ব্যানার ট্যানার সব ফাইরা ফিরা লাইছে। এলাকার আলেম ওলামারা সব এক হইছে, তাবলিগের অনেক আমির সাহেবরাও এক হইছে, আমার অনেক আত্মীয় স্বজন তাবলিগের আমির, কথা বুঝছেন, তারাও সব এক হইছে যে বিশ্ব ইজতেমা তো বাংলা একটা, এটা হইব কোন জায়গায়? টঙ্গীর বুকে আবার একটা বিশ্ব ইজতেমা কি? এখন আমি তো ছোট মানুষ, এত কিছু বুঝি টুঝি না, তাই লাস্টে তা বুঝতে বুঝতে যে তোর কি বুদ্ধি মূর্খ সুরক্ষ মানুষ, আপনাদের দরবার করতে বুঝছি বিশ্ব শব্দের অর্থ হইল মহা। বিশ্ব শব্দের অর্থ কি? মহা। ইজতেমা শব্দের অর্থ হলো কি? সম্মেলন। কি সম্মেলন? মানে লাউই কদু, কদুই কি? লাউ। এখন আপনি ইসলামী মহাসম্মেলন করতেছেন না, করেন কি করেন না? তো এটা হইলো বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা মানে কি? যদি শুধু কোনো মুসলমানদের নিয়ে কোনো কনফারেন্স করে তাহলে হলো মুসলিম ইজতেমা, যদি হিন্দুদেরকে নিয়ে কোনো হিন্দুদের ইজতেমা। যেহেতু এটা বিশ্ব ইজতেমা, অতএব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য হলে বিশ্ব ইজতেমা। সেটা কোনটা? মানিকগঞ্জের তরিকতের বিশ্ব ইজতেমা। তবলিগের যেটা আছে সেখানে আপনার যদি কিছু নেয়ার থাকে আপনি ওখান থেকে কিছু নেন, কোনো সমস্যা নাই। আবার ওখান থেকে নিবেন, আর একটু যদি কোনো শর্ট পড়ে তার খান থেকে নেন, কোনো সমস্যা আছে? বাজার কি এক দোকান থেকে খান? এই যে চা খাই মাঝে মাঝে তালহা ভাইয়ের দোকান থেকে চা খাই, কি মজার চা রে! আমি আমরা গেলেই একটা চা, মোদাসের ভাই ওই যে ভাইকে চা একটু খাবো, সেদিনকে সুরমায় নাস্তা করলাম, তালহা ভাইয়ের দোকানে চা খাইছি, ঠিক না? চা খাই। এখন গত মাঝে মাঝে যদি তালহা ভাই যদি না থাকে, তালহা ভাইয়ের দোকান মনে হতো, অন্য দোকান চা খাওয়া লাগলে খামো না? খামো তো। হয়তো তালহা ভাইয়ের দোকানে চা খাইলে 15 টাকার চাম থেকে 10 টাকার হয়, মহব্বত। আর মহব্বতের কোনো দলিল আছে? কোনো দলিল নাই। বিনা দলিলে কি আল্লাহ এক, কথা ঠিক কি না? মহব্বত করে ভালোবাসে, 15 টাকা কাপ আমার কাছে 10 টাকা রাখে। এখন অন্য জায়গায় যদি 15 টাকা না 20 টাকা তোকে খামু, কিন্তু তালহা ভাইয়ের মহব্বতটা তোর পাবো না, কথা ঠিক কিনা? তো অতএব এক জায়গায় তোমরা খাস করছি না। আমাদের শায়েখ বলছে তোমার যেখানে ভালো লাগে, যেখানে মন চায় সেখানে যাও। তোমার জ্ঞান আহরণ করার দরকার, তুমি জ্ঞান আহরণ করো। অতএব আমি তো এই যে বিশ্ব ইজতেমা হয়, আমি আখেরি মোনাজাতে যাই। এমন সময় গেছে ছোটকালে হাইটাইটে গেছি গা, এয়ারপোর্ট থেকে মোনাজাত দেবে হাইটাইটে পড়ছি, তখন বাসা আসলো রামপুরা মহানগর প্রজেক্টে। এই যে এবার বিশ্ব ইজতেমা গেছি, যাইয়া মোনাজাতে শরিক হই, যাই অনেক সময় কয়েকটা অনেক সময় মিস হয় ঢাকার বাইরে থাকলে, কিন্তু ওইটার প্রতি পূর্ণ আস্থা পূর্ণ সমর্থন আছে। তার কারণ কি? এটা আমাদের আকাবের, কথা ঠিক কিনা? কে? হযরত ইলিয়াস কান্দলবী রাহমাতুল্লাহির প্রতিষ্ঠাতা রূপকার, সুবহানাল্লাহ কোন। অতএব এটার পূর্ণ সমর্থন আমাদের আছে। এটা হলো শুধু শরীয়ত। কি? শুধু শরীয়ত। এটার মধ্যে তরিকত আছে? তরিকত নাই। হাকিকত আছে? হাকিকত নাই। মারেফত আছে? নাই। এটা শুধু শরীয়ত। আর তরিকত হাকিকত মারেফতের জন্য শরীয়ত সহ আছে মানিকগঞ্জ। অতএব আপনার এখান থেকেও নেন, ওখান থেকে নেন, কোনো সমস্যা আছে? যেখানে মধু আছে সেখানে তো মৌমাছি যাবে, কোনো সমস্যা নাই তো। অতএব তাবলিগ যারা করে তারাও যেন পীরের মুরিদদের জিকির আজকার হলে তারাও যেন ওখানে বসে। আবার তাবলিগের বাইরে যদি মুনতাখাব হাদিস, ফাজাইল আমল, অন্য কিতাব নিয়ে যদি বসে, ওখানে যদি আপনার সময় থাকে, উজুরের কোনো মাসলা নাই, জরুরত থাকলে সেটা হলো ভিন্ন কথা। যদি না থাকে আপনি 5টা মিনিট বসেন না, এখন একটা কিতাবই তালেন, একটা হাদিস শুনলেন, হাদিসটা আপনি রিয়াদ হইলো, মনে রাখলেন, ওই হাদিসটা এক জায়গায় বলতে পারলেন, একটা মানুষকে দিনের কাজ জানতে পারলেন, লস নাই তো? লাভ আছে তো? বলছিলাম কি পরিমাণ মনে আছে তো? ওই আমল টামল দিয়া এলিম দিয়া ইবাদত বন্দিগি দিয়া জান্নাত পাওয়া যাইব না। জান্নাত পাইতে গেলে, জান্নাতে যাইতে গেলে একমাত্র কার দয়া লাগবো? আল্লাহর দয়া লাগবো। অতএব কি আমরা আল্লাহকে ভয় করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে। আর রাসূলকে মহব্বত করতে গেলে কোনো দলিলের দরকার নাই। কথা বুঝাইতে পারছি? ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য অপেক্ষা করতেছে বরকত,
মনে আছে তো? আসরউদ্দিন ভাই, আল্লাহ তাআলা দোয়া করি আসরউদ্দিন ভাইয়ের কে পূর্ণ সুস্থতা এবং নেক হায়াত যেন আল্লাহ তাআলা যেন দান করেন। আল্লাহ তাআলা যেন এইসব জ্ঞানী মানুষের, এরকম গুণী মানুষদেরকে যেন আমরা কদর করতে পারি, সম্মান করতে পারি। আপনি একজনকে সম্মান করবেন, সেই সম্মানটা ঘুরে ফিরে আপনাকে আল্লাহ পাক করাবে, না করানো পর্যন্ত আপনাকে কবরে নিবে না। আপনি এক জায়গা উঁচা করতে গেলে আরেক জায়গায় নিচা করতে হয়, কথা ঠিক কিনা? আপনি যদি মনে করেন যে হামসে বড় কোন হে, আমার সে বড় কেডা, আমি যা জানি এটাই ঠিক, আমারটাই সঠিক, আর কারোরটা সঠিক না, সব বেদাত, সব গুমরা হয়ে গেছে, আমরা যেটা আছি আমরা হকের পথে আছি, এই জিনিস, এই চিন্তা ভাবনা করলে আপনি ধ্বংস। কাগজে লেখা রাখেন আমার দল। আমি যদি মনে করি যে মানিকগঞ্জে যা করে সব ঠিক আর যা করে সব ঠিক, তাহলে বুঝতে হবে আমিও ভুলের মাঝে আছি। আমার শাইখ বলেন যে আমি ছোট মানুষ, আমার শাইখ বলেন যে আমি এত কিছু পারি না, একটু টুকটাক একটু মানুষদেরকে জিকির আজকার শিখাই দিতেছে, একটু বায়াত মুরিদ করতেছি। আর অন্য অন্য নবীর অনেক দিক আছে, এই দিকগুলো অন্যরাও করতেছে, তারাও ভালো করতেছে, তাদের প্রতি আমাদের সমর্থন আছে, কথা ঠিক কিনা? সবাই যে সব নবীর কাজ কি সব কি একজনে করতে পারবো? একদল করতে পারবো? পারবো না। নবীর বহু দিক, আর বহু দিকটা বহু দিকে ছড়াই ছিটে আছে, কন্যা সুবহানাল্লাহ। যে যেমনি পারতেছে সে সেমনি কাজ করতেছে। অতএব প্রত্যেকের কাজের প্রতি সম্মান, শ্রদ্ধা রেখা, ভালোবাসা রেখা, আসেন না আমরা যারা আছি সবাই এক প্ল্যাটফর্মে চলে আসি। যদি এক প্ল্যাটফর্মে যদি আমরা যদি আসতে পারি, ইহুদি নাসারারা নাস্তিকরা কাঁপবে, কথা ঠিক কিনা? অতএব ওই ঠেলা ঠেলি বাঁকা চোখে দেখা দি দৌড় করেন, কে কি করলো না করলো কইতে পারেন না। এক আল্লাহ রাসূলের এক সাহাবী আয়েশা মুবাশশারা 10 জন, একজন জান্নাতের সুসংবাদ পাইছে, ওনার ভাতিজা কইতাছে, ও চাচা আমার বেহেশতের সুসংবাদ পাইলো, আমার চাচার তো কোনো আমল করতে দেই না, আমার চাচার তো কোনো আমল করতে দেই না। উনি কি আমল করলো যার কারণে উনি বেহেশতের সুসংবাদ পাইলো? উনি যান চাচার বাড়িতে যা মেহমান হইছে, রাত্রে থাকবো, যে চাচা রাত্রে কি গোপন ইবাদত করে যার কারণে উনি বেহেশতের সুসংবাদ পাইলো, এটা দেখতে হইব, জানতে হইব। এই রাত্রে তো রইল, রাত্রে তো চাচা ফিরে ঘুমাইতেছে, খবর নাই। সকালবেলা টাকা বাতি কেমনি চাচা কি তো মনে করছিলাম কোন গোপন গোপন কোন ইবাদত বন্দেগী করেন, রইলাম আপনার বাড়িতে, আপনি তো কোনো গোপন ইবাদত বন্দেন, আপনি তো রাত করে ঘুমাইলেন। বাতি যা কাউকে হুন, আমার এই জবান দ্বারা কাউকে কোনো কষ্ট দেই না, আর এই হাত দ্বারা কোনো মারামারি কাটাকাটি করি না, সুবহানাল্লাহ কোন। মুসলমান হওয়ার জন্য পূর্ব শর্ত কি? আপনার জবান থেকে অন্যান্য মানুষরা হেফাজত থাকবে, পরিত্রাণ লাভ করবে। আপনার মারামারি করবেন না, কাটা করবেন না, এর থেকে পরিত্রাণ লাভ করবে। মুসলমান হওয়ার জন্য পূর্ব শর্ত বুখারী শরীফ, যদি আলেম ওলামা থাকে তাদেরকে জিজ্ঞাসা করেন মুসলমান হওয়ার জন্য পূর্ব শর্ত বুখারী শরীফে কি বলছে। আমি তো আলেম মানুষটা তো ভাঙ্গা সিঙ্গা আপনাকে কইবার পারবো না, কথা বুঝেন না। হ্যাঁ, আমরা হইলাম কি বাঙালি, আমরা হইলাম বাংলাদেশি, কথা ঠিক কিনা? আমরা বাংলা ওয়াজই করি। সৌদি আরবে যারা আছে তারা কি বাংলা ওয়াজ করে না, তারা আরবিতে ওয়াজ করে? কইবেন আল্লাহ রাসূল কইছে 3 কারণে তোমরা আরবিকে ভালোবাসো। আমি জান্নাতীদের ভাষা হইব কি? আরবি। আর আমি নবী কি? আরবি। আল্লাহর কোরআন নাজিল হইছে কি? আরবি। এই 3 কারণে তোমরা কি আরবিকে মহব্বত করো, ভালোবাসো। তাই আমরা মরে গেলে তো বাংলা কথাই কম নাকি? আল্লাহ আমাদের মুখে ওই এরকম অটো মেশিন সেট করে দিব, আরবি হয়ে যাবো। সবকিছু আছে না, বাংলাদেশে যত ধর্ম আছে, যত মাতৃভাষা আছে, সমস্ত ভাষা কিন্তু আমাদের কলবে মেমোরিতে ফিট করা আছে, শুধু ইনস্টলটা খালি দেই নাই। ইনস্টল দিলে দেখবেন যে সব গড়গড়া গড়গড়া চলতেছে। অ্যান্ড্রয়েড মোবাইল দেন না, যে অ্যাপটা নামাইবেন, ইনস্টল দিবেন, ওই অ্যাপই কিন্তু ওইভাবে কাজ করবে, কথা ঠিক কিনা? অ্যাপ দেওয়া আছে, প্লে স্টোরে দেওয়া আছে, কলপ স্টোরে, ওইটা খালি ইনস্টল করুন আর দেখবেন যে কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। যারা চাইছিল রাসূল তারা পাইছিল রাসূল। রাসূলকে রাসূলের মতো করে চাইতে হবে। রাসূলকে যদি আমার আপনার মতো করে যদি চাই, রাসূল কি পাওয়া হবে? এজন্য তারানে জান্নাতে দাদা হুজুর কাবলা লিখছে, মুর্শিদ আমার আপন হয় না কি কারণ, নিজের মতো ভাবি তারে, ভাবি না তো তার মতন। এক তালে তার 2 ঠিকানা, চোখে দেখলে যায় না চেনা, না দেখায় তার মূল ঠিকানা, একটু যেজন ধরে। উনি যে কথা বলে গেছে আমাদের আসরউদ্দিন ভাই, ভাঙ্গাচোরা ভাষায় যদিও কথার মাঝে কিন্তু অনেক ভেদ আছে লুকানো, কথা ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
এক ইহুদি জিজ্ঞেস করতেছে, আলী কি তোমরা যে আল্লাহর ইবাদত বন্দেগী করো, তোমরা যে প্রভুর ইবাদত বন্দেগী করো, এই প্রভুরে দেখছো না বড়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি এমন প্রভুর ইবাদত বন্দেগী করি না যে প্রভুরে আমি দেখি না। আলহামদুলিল্লাহ, আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। কথা ঠিক কিনা? জি। এই জন্য দাদা হুজুর কেবলা বলছে, দেখলে তারে দেখার মতো সাধনা কি লাগতো এত, ভাবলে তারে ভাবার মতো ভাবনা রইতো না। আর দেখলে তারে দেখার মতো সাধনা কি লাগতো এত, ভাবলে তারে বাবার মতো ভাবনা রইতো না। জগৎ জোড়া একই মুর্শেদ নিজ সুরতে ঘুরে, সে যে লক্ষ নরের মন জোগাইয়া নিজের মরা নিজে মরে। মুর্শেদের মরণ হয় না কোনো কালে। ভাইও দোস্ত বুজুর্গ, আসলে কথা হলো কি, অনেক কিছুই আছে উল্টা পাল্টা লাগবো, উল্টা পাল্টা লাগেই, কারণ উল্টা পাল্টার জগতই হলো এইটা। কয়েকদিন জিকির আজকার করেন, আসা যাওয়া করেন, দেখবেন যে সব ভাও হয়ে গেছে গা। কথা ঠিক কিনা? সব কিছু ভাও হয়ে যাবো গা। এখন আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারাতে দ্বিখণ্ডিত করছে কি করে নাই? করে নাই? করছে। এখন এটা তো ওই যে আবু জেহেল ছিল, কি কইছে, কে মক্কাবাসীরা কি কখনো কি সাদের জায়গায় সাদ ঠিক আছে, মোহাম্মদ তুমগো আমাকে চোখে জাদু মাইরা দিছে না। সাদ কিন্তু ঠিকই দ্বিখণ্ডিত হয়েছে, কিন্তু আবু জেহেল কি কইছে, জাদু মাইরা দিছে। বিজ্ঞানীরা সাদে গেছে, যায়া দেখছে যে ঠিকই সাদে দ্বিখণ্ডিত অবস্থায় আছে। আজ থেকে 1400 বছর আগে যে ঘটনা ঘটাইছে, এই ঘটনা চির সত্য, এর মাঝে কোনো মিথ্যা নাই। বিজ্ঞানীরা আবার চাঁদের থেকে আসলো, আইসা তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো। সুবহানাল্লাহ কোন। তো এত কিছু যে এই যে আলাপ আলোচনা আমরা যাই কিছু শুনলাম, এগুলা কি এখানেই থাকবে না সাথে করে বাসায় যাবে? হ্যাঁ, বাসায় যাবে। তো আবার যদি চিন্তা করেন যে ওই বেটার মতো যে আব্বা কি তুমি যে এই গাদ্দি আডোর উপরে লঙ্গি উঠাইয়া গাদ্দি বাইর করে যে জ্বালা যে রুইতাছো, আডোর উপরে কাপড় উঠলে তো ফরজ তরক, আবার তুমি গাদ্দি বাইর করে তুমি জ্বালা রুইতাছো। তুই ওয়াজ পাইলি করে বাবা? ককে শুক্রবারে মসজিদে হুজুরে জুম্মার নামাজ আগে যে বয়ান করলো শুনলাম না, যে আডোর উপরে যদি কাপড় উঠে তাহলে কি হয়, ফরজ তরক করা হয়। তো তুমি তো ফরজ তরক করছো। বাবা রে কি আজকে 30টা বছর ধরে এই মসজিদে যাই ইমামের পিছনে নামাজ আদায় করি, হুজুরে কত ওয়াজ করে সব শুনি, সব বারিন্দার মাঝে আউনের সময় থয়ে পড়ি, লগে আনি না। আর তুই কি সর্বনাশ কাম করলি, হেই মসজিদের ওয়াজ তুই একবারে খেতে লই আইলি। হ্যাঁ ভাই ও দোস্ত বুজুর্গ, এই ওয়াজ এই যে আসরউদ্দিন ভাই অনেক অনেক সিনিয়র পারসন, আর উনি তো অনেক ভারী ভারী কথা বলছে। মানে দাদা হুজুর কেবলার সাথে বায়াত মুরিদ হলেন চরমনাইতে, এরপরে এখানে এসে আবার দাদা হুজুর কেবলার কাছে বায়াত মুরিদ দিচ্ছে, আলহামদুলিল্লাহ কোন। আবার বর্তমান হইল আব্বা হুজুরের কাছে বায়াত মুরিদ। কয় পুরুষ? 3 পুরুষ। হিসাবটা পাইছেন? মালে বরা। চরমনের আল্লাহর কুতুব এক মাহফিলে যাইব, পান খাইতো তো পিক ফেলাইছে, যে বাতাসে যায় পিক কি করছে, জুব্বার মাঝে পড়ছে। তখন শাহতলির পীর সাহেব হুজুর মরহুম আবুল বাসার, শাহতলির আবুল বাসার, উনি আবার সাথে ছিল, তো ওনার এই রুমাল ছিল, তো যে জায়গায় পড়ছে এই জায়গায় এমনি ঢাকা থুয়ে রাখছে। হুজুর কি হুজুর জুব্বাটা যদি একটু চেঞ্জ করে যদি একটু যাইতেন, এই কেমন কেমন দেখায় না জুব্বাটা। আবুল বসর কি আবুল বসর হুনা কি জুব্বাটা কি করবা, ভিতরে যদি মাল না থাকে। কথা বুঝেন নাই? পীরে পীরে ধুল পরিমাণ, দাদা হুজুর কেবলা বলছে 20 পীর মিলায় হবেন আমার একটা আড্ডা মুরিদের সমান। সুবহানাল্লাহ কোন। আমাদের যে সকল ভাইরা আছে, এখন তো সবাই যে আমাদের ভাই বলছে যে সবাই হলো জ্ঞানী গুণী মানুষ, সবাই কিন্তু কেন কথা জানে। হয়তো কেউ গুছাইয়া কয়, কেউ একটু অগুছাইয়া কথা কয়, কথা কিন্তু কম বেশ সবাই জানে। হয়তো কেউ কারো গুছাইয়া বুঝাইতে পারে,
অনেকে হয়তো সে গুছে কইতে পারে না, তাই অনেকে বুঝতে পারে না। গুইরা কিন্তু কথা কিন্তু কোরআন শরীফ হাদিস শরীফেরই, এর বাইরে কোনো কথা নাই। একটা কোরআন শরীফের আয়াতের মানে আছে 1400 সর্বনিম্ন। আপনি কয়টা আয়াতে, একটা আয়াতের কয়টা মানে জানেন? আপনি আমি তো একটা লয়ে বলেছি, তা আপনি একটা লয়ে বলেছেন, আমি তো আরেকটা লয়ে বলেছি। ওই আরেকটা লয়ে যে বয়ে রয়েছে ওইটা আপনি পাইতে গেলে আপনি সাধনার জগতে নামতে হবে। আপনি যদি নদীর থেকে যদি মাছ ধরেন, আপনি অনেক সুন্দর সুন্দর গজল গান, গান কি সুন্দর সুর আপনার আল্লাহ দান করছে। এখন যদি নদীর পাড়ে বসে যদি কুকিলা সুরে যদি গান মাছকে একটা ধরতে পারবেন না? পানিতে নামতে হইব, পানিতে নামতে হইব না? 24 তলা বিল্ডিং এর উপরটা কিংবা এরশাদ বিল্ডিং এর উপরটা যদি সুন্দর সুরে গান টিয়া পাখি, মাইনা পাখি, তোতা পাখি সব আপনার কাছে আয়া ধরা দিব না? পাখি ধরার ফাঁদ ধরতে হইব। ধরো সুর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, তাহলে সুর ধরতে গেলে ফাঁদ পাততে হইব। এই ফাঁদ আপনি পাইবেন কই? মাছ ধরার ফাঁদ আছে না, কিনন লাগে না? পাখি ধরার ফাঁদ আছে, কিনন লাগে না? তা আল্লাহ ধরার ফাঁদ আছে না, আছে না নাই? ওই ফাঁদ আনতে গেলে ওই ফাঁদ যারা বিক্রি করে তাদের কাছে যাইতে হইব। ওই ফাঁদ পাইবেন কই? হক্কানি কামেলে মুকাম্মেল পীর মুর্শিদের খানকা এবং দরবার শরীফে ওদের কাছে গেলে ওই ফাঁদ আপনাদের দিয়া দিব। ওই ফাঁদটা কোন নিয়মে, কোন সিস্টেমে, কোন কায়দায় কিভাবে আপনি এটা পরিচালনা করবেন ওইটাকে আপনাকে শিখাই দিব। তার কারণ কি? দাদা হুজুর কেবলা বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা কথা শিখতে আমার 21 বছর সময় গেছে। কয় বছর? সুবহানাল্লাহ জানেন কি জানেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই তো জানে। তো ওনার 21 বছর সময় লাগছে। কিছু না কিছু তো আছে, আছে না নাই? কইতাছে আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার দেন, এটা আমরা বহুত আমল করি। কেমন? নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কই কি কই না? তাহলে এটা তো আপনারা মানিকগঞ্জের হিসাবে দেয়, গেল তো এটাই দেয়। তা মানিকগঞ্জের হিসাব কি নিজস্ব কোনো এই তসবিহ আছে নাকি? না, কোরআন শরীফ হাদিস শরীফ থেকেই দেয়। কোরআন শরীফের মধ্যে সবচেয়ে উত্তম জিকির কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কথা ঠিক কিনা? এই 4টা কথাই তো আপনার দিতে আছে। কিন্তু এইটা আপনি কোন নিয়মে, কোন সিস্টেমে, কোন ভাবে, কোন ফাঁদে তারে ধরবেন, এই জিকিরের মালিককে ধরবেন। কোরআন শরীফ পড়া এক জিনিস, আর কোরআনের মালিককে চিনা হইলো আরেক জিনিস। কথা ঠিক কিনা? নামাজ পড়া এক জিনিস, নামাজের মালিক চিনা হইলো আরেক জিনিস। হাদিস শরীফ পড়া এক জিনিস, হাদিস শরীফের মালিককে পাওয়া হইলো আরেক জিনিস। হাদিস শরীফ পড়ে গেলেন, হাদিসের মালিক পাইলেন না, এই হাদিস শরীফ পড়ে লাভ হইল কি কোন না? কোরআন শরীফ পড়লেন এত বছর, পুরা ইয়াত পরামর্শ করলেন, কিন্তু কোরআনের মালিক যিনি তারে পাইলেন না, লাভ হইল কি? এই পাওয়ার জন্যই তো, বুঝার জন্যই তো দৌড় দিছিল রশিদ আহমেদ গঙ্গি হাদিস সাহেবের কাছে। হাদিস শরীফ পড়াইতেছে, আবারতে সাংঘর্ষিক হয়ে গেছে, এটা সমাধান করতে পারতেছে না। ওনার সমবয়সী ওনার বন্ধু ভাই ছিল আশরাফ আলী থানবী। কইতেছে থানবীকে কি? আমি তো হাদিসের আবারত দিতে যেত, আমার তো সাংঘর্ষিক আছে, এটা তো সমাধান পাইতেছি না। মনে আছে 60,000 হাদিস মতান্তর 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন রশিদ আহমেদ গঙ্গি সাহেব রহমতুল্লাহ। ওই যে কুতুবুল আকতাব কইছে না, ওলি এক জিনিস, কুতুব আরেক জিনিস, কুতুবুল আকতাব আরেক জিনিস। আল্লাহু আকবার বলে গেছে কি জানি? রশিদ আহমেদ কুতুবুল আকতাব ছিল। আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। এখন হাদিস পড়াতে যে সমস্যা, তো থানবী সাহেব কি কইতাছে? কাজ করো ভাই, তোমার এই হাদিসের সমাধান যদি চাও তাহলে একটা পরামর্শ দিই তোমারে। কি? হাদিস সাহেবের কাছে যাও। আর রশিদ আহমেদ গঙ্গি যাচ্ছে, তোর কি মাথা খারাপ হয়েছে? ওনার কাছে কি উনি আমার কি হাদিসের সমাধান দিব? উনি হলো কাফিয়া পর্যন্ত পড়ছে। যদি কই যে একটা বিষয় যদি সমস্যা, যদি কই যে হাবিব ভাইয়ের কাছে যান, হাবিব ভাই জিনিসটা ভালো কইতে পারবো। কোন হাবিব? ওই জানে যে দর্জির কাম করে হাবিব। হ্যাঁ, আবার কি জানে? এরকম হয় কি হয় না? আচ্ছা, তখন উনি কিতাব ঘাটা শুরু করলো, কিতাব মোতলা করা শুরু করলো, কোনো জায়গায় যে সমাধান পাচ্ছে না।
না পাওয়ার পরে আবার গেল থানবীর কাছে, দোস্ত কি মিলতে আসে না তো, তোমারে কইছি একটু হাদি সাহেবের কাছে যাও, দোস্ত তো সমবয়সী না, দৌড়ো উনি তো কাফিয়া টাফিয়া পড়ছে, উনি কি বুঝবো হাদিস টাদিস তো কিছু বুঝবো, হ্যাঁ তা কি করা যায়, তা আবারও উনি ঘাটাঘুটি শুরু করছে, মানে ওনার যতটুকু দরকার আসলো উনি আতায় উতে কোনো জায়গার থেকে কোনো কিছু আর মিলাইবার পারে না, আবারও থানবী সাহেবের কাছে গেল, থানবী সাহেবের ঘুরে গেড়ে কত যে তুমি হাদি সাহেবের কাছে যাও। এখন যদি আমাদের দেশের বড় বড় যেমন আল্লামা মামুনুল হক সাহেব মনে করেন, ওনারা যদি হাবিব ভাইয়ের কাছে পাঠায় জিনিসটা কেমন লাগবে কত দিন। এখন কই যাচ্ছে তাহলে কাজ করো, হাদি সাহেবের কাছে দেখি তোমার হাদি সাহেব কি পারে। তা হাদি সাহেবের কাছে গেছে, কে গেছে? রশিদ আহমেদ গঙ্গুই রহমতুল্লাহ। হাদি সাহেব কয়ে গরিবের বাড়িতে হাতির বাড়া, ব্যাপার কি? এত বড় বুজুর্গ মানুষ, এত বড় সাইকুল হাদিস সাহেব কি মনে করে? হুজুর আপনার সাথে একটু জরুরি একটু কথা ছিল, এই জন্য আসছিলাম। ভালো কথা, ঠিক আছে তো বসেন। বসছে, বলেন। হুজুর আমি তো ওই যে বাচ্চাদের কত হাদিসের দর্জ দেই ক্লাসে, এখন হাদিসের দর্জ দিতে যায় দুইটা হাদিস এটা মানে সাংঘর্ষিক হয়ে গেছে, মুখামুখি হয়ে গেছে, এখন এটা সমাধান দিতে পারতাছি না, হুজুর এটা যদি একটু বইলা দিতেন। হাদিস সাহেব দিছে আইসা, সাইকুল হাদিস সাহেব এত লক্ষ হাদিসের হাফেজ আপনি, আর আপনি আইছেন আমার কাছে এটার সমাধান, এটা আসলে কেমন কেমন না? হ্যাঁ, মজা টজা করবার দিচ্ছেন না? না হুজুর সত্যি আপনার কাছে আইছি, যদি ওই এত বড় বুজুর্গ ব্যক্তি যদি হাবিব বের করে ভাই আমি এই আয়াতটাও বুঝতেছি না, কেমনটা লাগে আল্লাহ বুঝেন। হ্যাঁ, উনি হলো সিলাইয়ের কাম করে, তখন লাস্টে দেখো না সত্য সত্য হুজুর বুঝতেছি না। ঠিক আছে তাহলে এক কাজ করেন, কি একটু বসেন ভাই, কথা শুনি, একটু বসেন। কথা এই যে বললে আছে, কথার পিঠে কথা বলতেছি, দরকার আছে না নাই? আজকের এই রাতটাকে আল্লাহ তাআলা কবুলের মধ্যে সকল বেলা আমিন। আমাদের সব গুজারির হরকত আর আসরউদ্দিন ভাইয়ের বরকত, সুবহানাল্লাহ কোন। টের পান না তো তাপটা কি লাগতেছে? যেখানে আগুন জ্বলে সেখানে তো তাপটা বেশি লাগে। এখন হাজি সাহেব বুঝি না তো, তা হাজি সাহেবের জন্য অনেকজন উনয় বিনয় করলো, কথা ঠিক আছে একটু বসেন, কি হাদিসটা বলেন তো। শুনছে, শুনে একটু বসেন। তো উনি ওনার হুজরাতে গেলেন, যায়া 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, একটু দরুদ ও সালাম পাঠ করলেন, মদিনাতুল মুনাওয়ারায় নামাজ আদায় করার পর এবার হাদিসের মালিকের সাথে কথা বলা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। ওই যে কি কইল, ওয়াজ শুনি, এবার ওয়াজের মালিক দেখুন। আমিন আমিন। এরপরে বলতেছে, ভাই কথা না বলি, এরপরে বলতেছে রশিদ আহমেদ গঙ্গুই আমার কাছে আসছে, আপনার হাদিসের মানে বুঝে না, আর একটু বুঝাইয়া দিতেই। হাদিসের মালিক সমাধান দিয়া দিল কার কাছে? হাজি সাহেবের কাছে। কাম হয়ে গেছে, হাজি সাহেব হুজরাতে বেরিয়েছে। এবার এই রশিদ আহমেদ গঙ্গুই কি কয়টা কি লেখা নিবা না মুখস্থ দিমু? মুখস্থ বললি, মুখে বললি হইব তো। যে আলেমরা তো জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষ না। তখন কইতাছে কি রে, এত দিন ধরে আমি ঘুরতাছি সমাধান পাইতাছি না, আর উনি কইতাছে মুখে বললা দিম না লেখা নিমু। তাহলে লেখেই নেই, কারণ লেখা দিলে কোন কিতাব থেকে হাওলা দিছে আমি কিতাব পেলাম, মানে কোন কিতাবটা ঘাটা বাকি রয়েছে আমি তো কোনো কিতাব আমার জানা মতো আমি কোনটা বাকি রাখিনি। তো উনি যত বলছে লেখা দিব, তো কোন কিতাব থেকে হাওলা দিছে হাওলাটা আমি বুঝুম না, কোন কিতাব থেকে রেফার দিল। ঠিক আছে হুজুর কি বেয়াদবি মাপছে, একটু লিখেই দেন। তো লেখো, লেখছে, আলহামদুলিল্লাহ সমাধান হয়ে গেছে। কিতাবের হাওলা তো দেয় না। হুজুর কি সবই তো মিলল, কিন্তু কিতাবের হাওলা তো দিলেন না, কোন কিতাবটা দিচ্ছেন? হাজি সাহেব একটু রাগ হয়ে গেলেন। আয় রশিদ কি তোমার ছিল তোমার হইলে হাদিসের ঠেকা,
আর আমার হইলো হাদিসের মালিকের ঠেকা। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি হাদিস পাইছো, তোমার ঠেকা সাইরা গেছে, যাও। আমার হাদিসের দরকার নেই, আমার হইলো হাদিসের মালিকের দরকার। কাম হয়েছে কি না? এবার রশিদ আহমেদ গঙ্গি সাহেব বলছে যে আসলে তো আমি তো হাদিসের পিছে দৌড়াইতে দৌড়াইতে হাদিসের মালিককে ভুলে গেছি, তাহলে আমারও তো হাদিসের মালিকের দরকার আছে। হুজুর কি এবার থেকে রশিদ আহমেদ গঙ্গি হাদিসের না, হাদিসের মালিকেরও ঠেকা। হাদিসের মালিক কেমনে মামু, হে রাস্তা বাতায় দেন, কন্যা সুবহানাল্লাহ। তাহলে তোমার ভিতরে যে এলেম আছে এটাকে কি করতে হইব? দমন করতে হবে। তখন বলছে যে আমার এলেম সমস্ত কিছু আপনার চরণে দিয়ে দিলাম, আপনি আমাকে কবুল করে নেন, কন্যা সুবহানাল্লাহ। এলেমের যখন মৃত্যু হয়, আলেম তখন আলেম হয়, তখনই বাতায় দিল কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। অতএব আপনি সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন, আল্লাহু আকবার কোন, লা ইলাহা ইল্লাল্লাহ কোন, আপনার সওয়াব হচ্ছে, কিন্তু আপনার কলব পরিষ্কার হচ্ছে না। আপনার কলব পরিষ্কার কিভাবে হবে সেটার জন্য একজন কলবের ডাক্তারের কাছে যাইতে হইব। উনি আপনাকে প্রসেস প্রক্রিয়া দেখা দিবে, কোন নিয়মে কোন সিস্টেমে এই সবকটা আদায় করলে আপনার এই কলব জমিনটা পরিষ্কার হয়ে যাবে, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকাল সন্ধ্যা দুই বেলা কি করি? মাওলা পাকের নামের জিকির করি। আপনি 4 রাউন্ড বুলেট যদি হাতে নিয়ে যদি একটা মানুষের গায়ে যদি নিক্ষেপ যদি করেন, ওই মানুষটা কখনই মারা যাবে না, একটু আঘাতপ্রাপ্ত হবে কিন্তু মরবে না। কিন্তু এই 4 রাউন্ড গুলি যদি আপনি যদি একটা রিভলভারে বইরা যদি আপনি যদি টিগারে যদি এম করে ঠিক মতো জায়গা মতো মারবার পারেন, ওই মানুষটা স্পট ডেড, কথা ঠিক কিনা? অতএব আমাদের এই কলবের মাঝে একজন ভদ্রলোক আছে, ওই ভদ্রলোকের নাম হইল শয়তান, কথা ঠিক কিনা? এই শয়তানরে যদি ওই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে মুখে জপি, তাইলে কি মরবো না, আমার সওয়াব হইব, মরবো না। কিন্তু ওইটারে মারতে গেলে পিস্তলের মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে হবে। ওই পিস্তলটা হইল যার যার মুর্শিদ, কন্যা সুবহানাল্লাহ। ওই মুর্শিদ নামক পিস্তলের মাঝে, ওই রিভলভারের মাঝে যদি ওই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঢুকাইয়া যদি শয়তানকে যদি নিক্ষেপ করতে পারেন, যদি ফায়ার করতে পারেন, শয়তান কইব সাইরা দেমা কাইন্দা বাসি, কথা ঠিক কিনা? হাদিস শরীফে আসছে প্রত্যেকটা জিনিসই পরিষ্কার করার জন্য রেত আছে, আর কলব পরিষ্কার করার রেত হলো আমার মাওলা পাকের জিকির, কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।